শুনেছি সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায়, আমাদের দেশের বাদশা আমাদের পয়গম্বর বিয়ে করতে চায়। মেয়ে দেখতেছে, তোমার বাপ বলেছে যতগুলো শর্ত বলেছে সবগুলা তোমার মধ্যে আছে, কিন্তু মারে আমরা তো জেলে, তুমি তো জেলের মেয়ে, এই জন্য তোমার প্রস্তাব দিতে পারলাম না। মেয়ে ডাক দিয়া বলছে, আম্মা জান আমার তো বয়স কম হয় নাই মা, আমি জেলের মেয়ে হতে পারি, আমি তো আমানতদার পর্দানশীল, আমি আল্লাহওয়ালা, কেন সে আমাকে বিয়ে করবে না? আমার মন চায় সুলাইমানের মতো ব্যক্তি যদি আমার স্বামী হয়ে যায়, আপনারা তার শাশুড়ি, আপনারা তার শ্বশুর হয়ে যাবেন, সেও যখন জান্নাতে যাবে আমরাও তার সঙ্গে জান্নাতে চলে যাওয়া। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন না। অসুবিধা হচ্ছে? ঘুম আছে? দেখেন আপনার কাছে কি ঘুমাইছে, বুঝবেন এর ভিতরে পুরো পুরো শয়তান ঢুকছে। কে ঘুমাইছে? আমার বন্ধুরা শুনেন কথাগুলা, এই কথা শুনে মা দিছে চট মেরে, কত বড় সাহস! সুলাইমানের স্ত্রী হইতে চাস? সুলাইমান শুনলে তো কুরবানি দিব। আল্লাহু আকবার বললেন না? এটা এগুলো শুনতে শুনতে কয়েকদিন পরে একটা চিঠি লিখতেছে, চিঠির শুরুতে লিখছে, সুলাইমান আমি জেলের মেয়ে, আমার ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, এটা আমার জন্য কেন তোমাকে বহুত পছন্দ, তোমার যদি স্ত্রী হতে পারি পুরা জিন্দগি তোমার খিদমত করব, তোমার যদি মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত পোকায় ধরে যায় আমি জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দিব, এরপরও তুমি স্বামীর সঙ্গে আমি জান্নাতে যেতে চাই। আমি জেলের মেয়ে কিন্তু তোমাকে পছন্দ করে ফেলেছি, আমাকে ঘুরাইয়া দিও না। এই খবরগুলো আস্তে আস্তে সুলাইমানের দরবারে পৌঁছতেছে। একদিন সুলাইমান সংসদ অধিবেশন বসছে, তাকাইয়া দেখে এমপি মন্ত্রী যারা সবার চেহারা কালো। জিজ্ঞেস করলেন, তোমাদের চেহারা কালো কেন? হুজুর সেগুলো জিজ্ঞাসা করে লাভ নাই, আমাদেরকে কেন ডাকাইছেন এই কথা কন। সুলাইমান বলেন, বিয়ে শাদী তো, তোমাদেরকে কোনদিন বলছিলাম মেয়ে দেখার জন্য, 6 মাস 8 মাস হয়ে গেল, মেয়ে খুঁজে পাইলা না। সুলাইমানকে সবাই বলতেছে, স্যার হুজুর আপনি একজন বিয়ে করে দেন। কেন? আপনি তাড়াতাড়ি একজন বিয়ে করেন। সুলাইমান বলছে, কেন? তোমাদের চেহারা কালো, আবার তাড়াতাড়ি বিয়ে করবো কেন? আপনি বিয়ে করতেছেন না, প্রতিদিন লাখ লাখ বিয়ের প্রস্তাব আসে, এমনকি জেলের মেয়ে, বেদের মেয়ে, সুইপারের মেয়ে, যে সুযোগ পায় এই বিয়ের প্রস্তাব দিয়ে দেয়, আমরা লজ্জায় কিছু বলতেও পারি না, মারতেও পারি না। আপনি একটা বিয়ে করলেই তো কেউ আর প্রস্তাব দিত না। ঠিক কিনা? কথা বললেন না কেন? আর আপনারা বিয়ে করবেন একটা, বিয়ের পরে পরকিয়া করবেন 5টা, ঠিক কিনা? এটা ঠিক করছে, এটা ঠিক করছে, এটা দেখতেছে কমিটি হয়ে দেখতেছে, বিয়ের পরে তো পরকিয়া করবো, কি দেয় উল্টো ভালো লেগে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুলাইমান বলছেন, দেখি জেলের মেয়ে প্রস্তাব হাতে নিয়েছেন, খুব সুন্দর করে চমৎকার ভাষা শৈলী দিয়া লেখা, সুলাইমান ইসলাম আপনি পয়গম্বরের ঘরের পয়গম্বর, বাদশার ঘরের বাদশা, আপনার মন তো অনেক বড়, আপনি চাইলে 2, 4, 10, 20টা বিয়ে করতে পারেন, তখন হাজারও বিয়ে করা যাইতো। এক রেওয়ায়াত আছে সুলাইমানের 1000 স্ত্রী ছিলেন। চিন্তা করতেছে, সুবহানাল্লাহ কইব না কি কইব, 1000 স্ত্রী। ওইটাই সমস্যা ছিল। সুলাইমান চিন্তা করেছিলেন, আমার যদি 1000 স্ত্রী হয় তাহলে একসাথে 1000 বাচ্চা জন্ম নিবে, এরা সেনাবাহিনীর সদস্য হবে এবং আমি যুদ্ধ করে গোটা দুনিয়ার দিন কায়েম করব। এভাবেই চিন্তা করেছিলেন, কারণ নিজস্ব ব্যক্তিত্ব থাকলে দিন প্রচার করা সহজ, ঠিক কিনা? আমার বন্ধুরা, যাই হোক, প্রস্তাব হাতে নিয়ে বলছে, দেখছো জেলের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, গরিবের মেয়ে, এও আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে, সাহস তো কম না। একথা সুলাইমান বলতে পারেন? কথা বলেন, বলতে পারেন না? 100 বার বলতে পারেন। ইসলাম বলেছে বিয়ে করবেন কুফু, মিলাইয়া মিলাইয়া, আপনি যে ক্যাটাগরির বিয়ে করবেন এই ক্যাটাগরি, আপনি সালাম দেন গাড়ি, বিয়ার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রীর মেরে, আপনার তো রাস্তায় থাবড়াই বাইরে বলে, কথা বললেন না কেন?
ইসলাম বলেছে বিয়ে করবেন মিলাইয়া। আপনি হুজুর মানুষ ইমামতি করেন, তাসবিহ তাহলিল করেন, চোখ নিচের দিকে দিয়ে হাঁটেন, আপনি এমন এক মেয়েরে বিয়ে করছেন যে মেয়ে 3/4 প্যান্ট পরা স্যান্ডো গেঞ্জি পরে, তাইলে তো আপনার তো খাইছে, আপনার তো লাইফ শেষ করে দেবে, ঠিক কিনা বলেন না? এজন্য আপনি আপনার ক্যাটাগরি মিলাইয়া বিয়ে করবেন। বলেছেন কে? জোরে বলেন কে? এজন্য সুলাইমান তার মতো একটা জায়গায় বিয়ে করবেন, এটা স্বাভাবিক। কিন্তু শব্দ চয়ন আল্লাহর কাছে পছন্দ হয় না। আল্লাহ বলেন, সুলাইমান বাদশার ঘরে তো তোমার আমি জন্ম দিছি, পয়গম্বরের ঘরে আমি জন্ম দিছি, আর জেলের ঘরে মেয়েটারে তো আমি জন্ম দিছি, তুমি এই কথা বলতে গেলে কেন? যে মেয়ের সাহস কম না, তুমি বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেই তো হয়, আমি তোমাকে বিয়ে করবো না। আর কিছু বলার আছে? তুমি এত কথা বলতে গেলে কেন? আমি দেখতে চাই তোমাকে রাজ সিংহাসনের মালিক বানিয়েছি, গোটা দুনিয়ার বাদশাহী তোমাকে দিয়েছি, আমি জানতে চাই ক্ষমতা পাইয়া অহংকার করতেছো কিনা আমি পরীক্ষা করতে চাই। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলে। কারণ এই সমাজে অনেক মানুষ আছে হঠাৎ ক্ষমতা পাওয়ার পরে আর তার পা মাটিতে পড়ে না, ঠিক না? জোরে বলে। আমার বন্ধুগণ, এখন আল্লাহর পরীক্ষা শুরু। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? পরীক্ষাটা কিসের? কিসের? পৃথিবীর সকল পয়গম্বরদেরকে আল্লাহ এক একটা মুআজিজা দিয়েছিলেন। সুলাইমানকে মুআজিজা দিয়েছিলেন। আমার আল্লাহ পয়গম্বর দাউদকে মুআজিজা দিয়েছিলেন। হাতের মধ্যে লোহা নিয়ে যদি লোহাকে মুষ্টিবদ্ধ করতেন, লোহা পানির মতো মোমের মতো গলে গলে মাটিতে পড়ে যায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন হাতের লাঠি, হাতে নিলে লাঠি হয়ে যায়, মাটিতে ফেলে দিলে সাপ হয়ে যায়। ডান হাত বগলের ভিতরে ঢুকাইয়া দিলে লাশ ডান হাতটা সাদা হয়ে 10 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার বলে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন। 1000 বছরের পুরাতন কবরের সামনে দাঁড়িয়ে যখন তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, তখন 1000 বছরে মরা মানুষও জিন্দা হয়ে সালাম দিতে দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, সরকারে কায়নাত নবী, দু জাহানের সরদার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা দুইটা মুআজিজা দেন নাই। আল্লাহ তাআলা বলছেন, পয়গম্বর আরবি, তোমার 23 বছর নবুয়তের জীবনকে আমি মুআজিজা বানাইয়া দিলাম। আমার নবীকে আমার একটা দুইটা মুআজিজা দেন নাই। আমার নবীর মুআজিজার সংখ্যা 12,500। আল্লাহু আকবার বলে। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, বন্ধু আমার, তুমি যখন আঙ্গুল দিয়ে চন্দ্রের দিকে ইশারা করবা, চন্দ্র 2 টুকরা হয়ে যাবে। তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইবা, আকাশের মেঘমালা তোমাকে ছায়া দিবে, এটাই মুআজিজা। তোমার হাত দিয়া মাটিগুলা হাতে নিবা, মিষ্টি হয়ে যাবে। যেই জায়গায় পানি নেই হাত দিবা, পানি হয়ে যাবে। তুমি মুস্কি হাসবা, দাঁত বের হবে, রাস্তা আলোকিত হয়ে যাবে। এইগুলা আমার রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। বন্ধুরে, তোমার 23 বছরের পুরা নবুয়তের জীবনকে আমি আল্লাহ মুআজিজা বানাইয়া দিলাম। পড়েন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা মুআজিজা দিলেন। এই মুআজিজা সুলাইমানের হাতের আংটি। কি আসতে পারে? সুলাইমানকে আল্লাহ একটা মুআজিজা দিলেন, হাতের আংটি। আল্লাহ বলেন, সুলাইমান, এই আংটি যতক্ষণ পর্যন্ত তোমার হাতে থাকবে, গোটা দুনিয়া তোমার গোলাম থাকবে। সবাই কথা শুনবে, জান্নাত কথা শুনবে, বাতাস কথা শুনবে, আগুন কথা শুনবে, পানি কথা শুনবে। খবরদার, মুআজিজাপূর্ণ আংটি, এটা নিয়ে ওয়াশরুমে বাথরুমে যাওয়া যাবে না। প্রয়োজন বোধে যদি তোমার ওয়াশরুমে যেতে হয়, ওযু ইস্তেঞ্জার প্রয়োজন হয়, একজন
একজন ভালো খাদিমের কাছে রেখে যাইবা, ওয়াশরুম থেকে সেটা পরিধান করবা, ওয়াশরুমে নিয়ে যাওয়া যাবে না আন্টি। এই কথা বলে দিলেন। আমার বন্ধুগণ, এদিকে আল্লাহ তাআলা পরীক্ষা শুরু হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওয়াশরুমে যাবেন, ওযু ইস্তিনজার জন্য যাবেন। ওই সময় তার হাতের আংটি খুলে নির্ধারিত কর্মচারীকে দিয়ে বলছেন, কর্মচারী আমার আংটি তুমি রাখবা, খবরদার কারো কাছে দিবা না, প্রতিদিন যেভাবে দিয়ে যাই মনে রাখবা, আমি ওয়াশরুম থেকে আসলে ওযু ইস্তেনজা করে আমাকে দিয়ে দিবা। এই কথা বলে সুলাইমানের একজন বিশ্বস্ত দেহরক্ষী ছিল, প্রাইভেট সিকিউরিটি গার্ড, খুব বিশ্বস্ত সিকিউরিটি গার্ড ছিল, যার নাম ছিল আসিফ বিন বারখিয়া। আসিফ বিন বারখিয়া কোন মানুষ ছিল না, আসিফ বিন বারখিয়া ছিল জিন্নাত। সুলাইমানের বিশ্বস্ত দেহরক্ষী তাকে বললেন, শোন রে আসিফ বিন বারখিয়া, আমি ওয়াশরুমে চলে যাই, আমার জন্য কি জিনিসের ডর হয়, সন্দেহ হয়, ভয় হয়, তুমি আমার সিংহাসনের ডাইন পাশে দাঁড়াইয়া সামনের দিকে তাকাইয়া থাকবা, আমি যতক্ষণ পর্যন্ত সেকেন্ড কমান্ড তোমাকে না দিব, কোনো কথা না বলবো, এদিক সেদিক তাকাতে পারবে না, সামনের দিকে তাকিয়ে থাকবা। এই কথা আসিফ বিন বারখিয়াকে বলে দিলেন। এদিকে সুলাইমান কোথায়? কথা বলে না কেন? আন্টি কই? কথা বলেন, আন্টি কোথায়? এখানে আপনারা যদি কথা না বলেন তাহলে কথা বলবো। আন্টি কোথায়? সুলাইমান কোথায়? আল্লাহর পরীক্ষা শুরু। এদিকে একটা শয়তান জিন্নাত, যার নাম মুফাসসিরিনে কেরাম দিয়েছেন সখরা। শয়তান জিন্নাত সখরা, সে সুলাইমানের সূরত ধরছে। আমার বন্ধুগণ, জিন্নাতেরা সূরত ধরতে পারেনি। আল্লাহর পরীক্ষা, শয়তান সুলাইমানের সূরত ধরল। সূরত ধরে সুলাইমান, অরিজিনাল সুলাইমান বাথরুমে, আর ওই শয়তান জিন্নাত কর্মচারীর কাছে গিয়ে বলছে, কর্মচারী বাথরুম থেকে আসছি, আংটিটা দেখ। কর্মচারী তাকাইয়া দেখে একবারে টপ টু বটম শব্দ সুলাইমান ঠিকই আছে। সুলাইমানই তো দেখে যায়, আংটি দিয়ে দিছে। কোন আংটি কার কাছে? তার হাতে আংটি দিছে, কারণ আংটি তার হাতে, ক্ষমতা তার হাতে। আংটি হাতে নিয়ে ডাক দিয়ে বলছে, শোন কর্মচারী, আমাদের দেশে একটা নকল সুলাইমান আবিষ্কার হয়েছে। আমাদের দেশে একটা নকল সুলাইমান বাইর হয়েছে, দেখতে হুবহু আমার মতো। একই, এই তো নকল। একই আসল না নকল? করতেছে নকল বাইর হয়েছে, অথচ নিজেই নকল। আজকালকে নকলের ভিড়ে আসলকে খুঁজে পাওয়াই যায় না, ঠিক কিনা জুড়ে বলে? সব নকল। আমার ভাইরা, হে নিজে ওয়াজ করে শোন, আমাদের দেশে একটা নকল সুলাইমান বাইর হয়েছে, দেখতে আমার মতো। এটা যেখানেই পাইবা পিডিএ সাইজ করবা। দেখছেন কি ওয়াজ করলো? ডিআই, সেনাবাহিনী, বর্ডার গার্ড, সিআইডি, ডিআইবি, এনএসআই, ডিজিএফআই, পুলিশ, রেপ, চিতা, কুবরা, মানে নাম বললাম, আমাকে সবাইকে বলতে শোনো, আমাদের দেশে নকল একটা সুলাইমান বাইর হয়েছে, দেখতে হুবহু আমার মতো, কিন্তু আমার কাছে আংটি আছে, নকল সুলাইমানের কাছে আংটি নাই। এটাই পার্থক্য। যেই সুলাইমান দাবি করবে হুবহু আমার মতো দেখতে, হাতে আংটি দেখবা নাই, নকল, এর ভাইলে ফিরে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? ওয়াজ করতেছে যে হে আসল না নকল? সুলাইমান কই? কিছুক্ষণ করে বাথরুম থেকে বাইরেছেন সুলাইমান ইসলাম, অরিজিনাল সুলাইমান। বাইরে কর্মচারী বলতেন, কর্মচারী আর আমার আংটিটা দেখ। হ্যাঁ, আপনি কে? আমি তো সুলাইমান। বুঝছি, আমাদের বাদশা কইছে একটা নকল বাইরিব, এই আপনি নকল। চিন্তা করেন, আসলে নকল বানাই দিছে। করছে কে? আরে জোরে বলেন কে? পরীক্ষা নিচ্ছেন কে? সুলাইমান বললেন, কসকে আমি আসল নকলকে, আমি দাউদের ছেলে, একটু সামনে যা। সামনে গেলে বুঝলেন, হাতে তো আংটি নাই। অরিজিনাল সুলাইমান যখন যাচ্ছে, নকল সুলাইমান কই? রাজ সিংহাসনে। নকল সুলাইমান কই? এ যখন রাজ সিংহাসনে বসে দেখছে অরিজিনাল আসতেছে, তার মাথা ঠিক আছে নি? কই যে নকল?
সুলাইমান ইসলামকে পিটাইয়া রক্তাক্ত করে তিনি ইন্তেকাল করেছেন মনে করে তারা নদীর পাড়ে ফেলে দিয়ে চলে গেছে। যুগে যুগে এইভাবে দিনের জন্য রক্তাক্ত হয়েছে ওলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফ সালিহিন, আকাবির দ্বীন, উলামা মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম সবাই দিনের জন্য কষ্ট করেছেন। আমার বন্ধুগণ, সুলাইমান এখন কই? অজ্ঞান না জ্ঞানে? কে মারছে? কে মারাইছে? কে? কোন পরীক্ষা? কথা বলেন না। আমার বন্ধুগণ, এদিকে একজন ছেলে সারাদিন মাস ধরে বিকাল বেলা বাড়িতে যায়, নদীর পাড়ে গিয়ে দেখে কেমন সুন্দর চেহারা, এত চমৎকার চেহারার একটা যুবকের শরীর থেকে রক্ত পড়তেছে। অজ্ঞান কে মারলো? জেলের দরদ লেগে গিয়েছে। সে তার শরীর থেকে কাপড় গামছার মতো বা যে কোনো জিনিস খুলে নদী থেকে পানি এনে শরীরকে মুছাইয়া দিয়েছে। আস্তে আস্তে সুলাইমানের মাথায় পানি দিতে লাগলো। কিছুক্ষণ পরে পয়গম্বর সুলাইমানের জ্ঞান ফিরে গিয়েছে। তিনি তাকাইয়া দেখেন নদীর পাড়ে রক্তাক্ত পড়ে আছে। জেলে ডাক দিয়ে বলছে, বাবারে, তোমার মতো চমৎকার চেহারার কোন যুবক আজ পর্যন্ত দেখি নাই। তোমাকে দেখে বড় সম্ভ্রান্ত কোন পরিবারের সন্তান মনে হয়। কে তোমাকে মারলো? কি জন্য আঘাত করলো? সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মুহূর্তে যদি বলি আমি সুলাইমান, আমার বাপের নাম দাও, আমি দেশের বাদশা, তাহলে হেও মারবো। কথা বল না, তুমি সুলাইমান এখানে গেলে, তুমি তো রাজ সিংহাসনে টাকার কথা। কথা বলেন না কেন? পরীক্ষা কার? আসতে বলবেন না, জোরে বলে। আপনাদের আওয়াজ যত কমবে আমার সময় তত কমবে। এখন চিন্তা করে সাউন্ড দিবেন। পরীক্ষা কার? সুলাইমান চিন্তা করলেন, কি কম, আমি যদি বলি সুলাইমান তাহলে তো মাই, আর আমি যদি বলি সুলাইমান না তাহলে তো মিথ্যা। পয়গম্বর তো মিথ্যা কথা বলতে পারে? তিনি বললেন, বাবা, আমি অসুস্থ মানুষ, মাথায় অনেক আঘাত পাইছি, রক্তাক্ত বডি, সব কথা বলতে পারতেছি না, জানি না, বলতে পারতেছি না, মনে মনে তো সব জানি, বলতে পারতেছি না, যদি আবার মায়ের খাই। তিনি বললেন, বাবা, আমি অসুস্থ মানুষ, ওই যেমন কিছু বুঝতেছি না, তুমি কি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাইবা? 2-3 দিন পরে সুস্থ হয়ে গেলে আমি আমার বাড়িতে চলে যাইব। জেলে দেখলো এত সুন্দর একটা চেহারার লোক, বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গেছে। সুলাইমান ছিলেন বাদশাহ, সুলাইমান ছিলেন পয়গম্বরের ঘরের পয়গম্বর। এখন কই? কথা বলে, কে নিয়েছে? আরো জোরে বলেন, কে? এই কথা আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে। আমার গোলামের 1 নাম্বার গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। করতে পারে না? সবাই বলেন কি? সুলাইমান ইসলাম জেলের ঘরে, জেলে যখন পরের দিন মাছ ধরতে নদীতে গেছে, গিয়া দেখে তার জালে ডাবল ডাবল মাছ ধরা পড়ে যায়। এই আওয়াজে না দূরে বলে, কারণ তার ঘরে কে? আল্লাহর পয়গম্বর। ঘরে কে? বরকত দিয়েছেন কে? আল্লাহ পরীক্ষাও করেন, বরকত দেন। জেলের ঘরে 3 দিন থাকার পরে সুলাইমান সুস্থ হয়ে গেলেন, চলে যাইবেন। জেলে ডাক দিয়ে বলছে, বাবা, তোমাকে চিনলাম না, তোমার নাম ঠিকানাও জানি না, তুমি চলে যাইবা। 3 দিন হয়ে গিয়েছে, তুমি সুস্থ চলে যাইবা,
কিন্তু বাবা কয়েকদিন থেকে আমার জালে ডাবল ডাবল মাছ ধরা পড়ে। আমি একা একা এতগুলা মাছ সামলাতে পারি না, আমার একজন কর্মচারী লাগবে। তুমি যদি আমার ঘরে কর্মচারী হয়ে যাও, আমি তোমাকে প্রত্যেক মাসে 200 দিরহাম দিনার অর্থাৎ 200 টাকা দেব। সুলাইমান চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমি ছিলাম পয়গম্বরের ঘরের পয়গম্বর, বাদশার ঘরের বাদশা, কি এমন করছি আল্লাহ? আমার হাত থেকে ক্ষমতা ছিনাইয়া, মুআজিজা ছিনাইয়া, পাবলিক দিয়া পিটা খাওয়াইয়া, আঘাত করাইয়া নদীর পারে ফেলে দিয়া জেলের মাধ্যমে জেলের করে আইনা, আজ তুমি জেলের করে আমার কর্মচারী বানাইয়া দিতেছো। কি করেছি আমার তো মনে পড়ে না। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অপরাধ করে থাকলে দুনিয়ার জমিনে অপরাধের শাস্তিগুলো হয়ে যায়। ইন্তেকালের পরে 1 মিনিটের জন্য আমি সুলাইমান আমার আল্লাহকে হারাতে চাই না। আল্লাহু আকবার। তিনি বললেন, বাবা আমি রাজি। চিন্তা করলেন, রাজি না হয়ে যাবো কই? থাকার তো একটা জায়গা হয়েছে, গ্রামে গিয়ে যদি বলি আমি দাউদের ছেলে সুলাইমান, আবার ফিরে কথা বল না কেন? সুলাইমান তো একজন, তুমি করতে গেছি। চিন্তা করলেন, না গ্রামে যাওয়ার দরকার নেই, এখানে থেকে যাই। 3টা বর্ণনা, তারিখে 3টা বর্ণনা পাওয়া যায়। কে বলছেন 40 দিন সুলাইমানি ঘরে কর্মচারী ছিলেন, কে বলছেন 6 মাস, কে বলছেন 1 বছর সুলাইমান জেলের করে কর্মচারী বানাইছেন কে? 3টা বর্ণনা দেওয়ার মতো তো সময় নেই, আমরা একটা বর্ণনা নিব। ধরেন সুলাইমান এই বাড়িতে কর্মচারী ছিলেন 1 বছর। কয় বছর? সবাই কর, আবার বলেন।